নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নিয়ে উন্মত্ত হয়ে আছে ইরান। তেহরানের হামলার প্রস্তুতি বিশাল এবং ভয়াবহ, জানিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র। এই হামলা যে খুব সন্নিকটে তা টের পেয়ে গেছে ওয়াশিংটন। বারবার এই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র, এমনকি ইরানের প্রতিও আহ্বান জানিয়েছে এই যাত্রায় ইসরায়েলকে ছেড়ে দিতে। কিন্তু ইরান যে কারো কথাই তোয়াক্কা করে না তা বারবার প্রমাণ করেছে অতীতে। ইরানের পুরনো অভ্যাসের কথা ভালো মতোই জানাশোনা আছে যুক্তরাষ্ট্রের। চলতি সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হবে বলে আশঙ্কা করছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। সোমবার এক সংবাদ সম্মেলনে এই মুখপাত্র বলেন, এই সপ্তাহের প্রথম দিকে ইরান ও তার মিত্ররা ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। তবে ওয়াশিংটন এখনও নিশ্চিত নয় যে এই হামলার মাত্রা কেমন হবে। আমরা গুরুত্বের সাথে বিষয়টি পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলে যদি আক্রমণ হয় তাহলে আত্মরক্ষার জন্য ওয়াশিংটন সাহায্য অব্যাহত রাখবে বলেও জানান তিনি। শুধু যে যুক্তরাষ্ট্রই ভয়ে কাঁপছে তা কিন্তু নয়, ইরানের হুমকিতে ভীত সন্ত্রস্ত ইসরায়েলও। হানিয়া হত্যার ঘটনায় প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ইরানের বড় হামলার পরিকল্পনার কথা বলছে তেল আবিবও। সম্প্রতি টেলিফোনে এই আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে বলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্ট। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ওই ফোনালাপের বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, গ্যালান্ট ও অস্টিন ইরানের হামলার হুমকির মুখে ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতি এবং আভিযানিক ও কৌশলগত সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। গেল 31 জুলাই ভোরে তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তেহরানে যে ভবনে তিনি অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত হন ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী। ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। হানিয়া হত্যার ষড়যন্ত্রের বিষয়ে এখনও বিস্তারিত খবর প্রকাশ্যে আসেনি। তবে প্রাথমিক তদন্তে ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে এবং ওয়াশিংটনে জো বাইডেন প্রশাসনের সবুজ সংকেতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সূত্রগুলো। হানিয়ার মৃত্যুর পরই এই হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে হুঙ্কার ছাড়েন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।